বাঁশির সুরে মাতোয়ারা ওসমান গনির হাঁস। সাউন্ড বক্সে বাজানো বাঁশির সুর শুনেই তার পেছন পেছন ছুটে চলে হাঁসের পাল। নিজে বাঁশি বাজাতে না পারলেও তার এই অভিনব কৌশল অবাক করে এলাকার সবাইকে। বাঁশি দেয়, হাঁসগুলো পিছন পিছন যায়, এটা অনেক আনন্দের বিষয় যে সারাদিন দেখি মাঠে ঘাটে পড়ে থাকে, বাঁশি বাজায় আর হাঁসগুলো তার পিছনে আশপাশে ঘুরঘুর করে। একসময় প্রতারকের খপ্পরে পড়ে সব হারালেও মায়ের পরামর্শে হাঁস পালনের উদ্যোগ নেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের ওসমান গনি মিন্টু। হাঁস পালন করে মাত্র 4 মাসেই তিনি আয় করেছেন প্রায় 4.5 লাখ টাকা, যেখান থেকে কিছু অর্থ ব্যয় করে কিনেছেন 5টি গরু। পাশাপাশি অন্যের জমি রেখে চাষাবাদও করছেন ওসমান। বর্তমানে তার খামারে রয়েছে শতাধিক হাঁস। তবে আগে আপনার গরু পালতাম, গাভীগুলো আমি এক ভদ্রলোকের ওই বিটি নিয়ে গেল, আমার বলছে টাকা দোয়াই নিয়ে এসো, 8 লাখ টাকা। আমার সে টাকাটা দেয় নাই, আর 2টা গাভী মারা গেল। আমি খুব ক্ষতির ভিতরে পড়েছি, না খাওয়া হতো না। তো আমার আম্মার পরামর্শে, আমার আম্মা খুবই ভালো, তার আল্লাহর রহমতে তার দোয়াই এখান থেকে আমি 5টা গাভীও কিনেছি, 2 বিঘে জমি বন্ধক রেখেছি। আমি ইতিমধ্যে এখান থেকে আমি 1000 হাঁস বিক্রি করছি 4,40,000 টাকা। মূলত হাঁসের খাবারের খরচ বাঁচাতে প্রাকৃতিক পরিবেশে এভাবে হাঁসের পাল নিয়ে প্রতিদিন সকালে বের হন ওসমান গনি। সাউন্ড বক্সে বাজানো বাঁশির সুর শুনে শতাধিক হাঁস ছুটে চলে এক মাঠ থেকে আরেক মাঠে। সন্ধ্যায় আবার বাঁশির ডাকেই ফিরে আসে খামারে। বাঁশি বাজিয়ে হাঁস পালনের এমন অভিনব কৌশলকে শুরুতে অনেকে কটাক্ষ করলেও এখন এলাকার সবার কাছে মিন্টু পরিচিত বাঁশিওয়ালা মিন্টু নামে। প্রথম হাঁস পালার সময় যখন মাঠে এইভাবে ঘুরে বেড়াতাম, বিভিন্ন লোক মন্তব্য করতো যে মাঠে কাউরাইছে। তা আমি তো, যখন আমার টাকা ছিল না সেখন সবাই কাউরা বলতো, এখন আমার এই টাকাই এখন বলে বাঁশিওয়ালা মিন্টু। মিন্টুর ভাষ্যমতে হাঁস পালন পদ্ধতিতে কোনো কৃত্রিম খাবার নয়, পুরোপুরি প্রাকৃতিক খাদ্য খাওয়ান হাঁসগুলোকে। শামুক, শ্যাওলা এগুলোই হাঁসগুলোর প্রধান খাদ্য। আমার এক বন্ধু আছে, এই বাংলাদেশের চায়না চাকরি করে, তিনি বলছিল যে হাঁসের যদি খুদ, এক ধরনের আলোচালি খুদ আছে, ওই খুদ 0 বেলার থেকে খাওয়াইয়ে ভুট্টা খাওয়াই আমি অন্য কাজে হাঁস পালছি। 15 দিন বয়স থেকে এই মাঠে ঘুরে খাওয়াচ্ছি, আজকে 4 মাস বয়স। আল্লাহর রহমতে প্রাকৃতিক খাবারই খাওয়াই, যেমন শামুক, শ্যাওলা। ভিন্ন রকম উদ্যোগে হাঁস পালন করা দেখে মিন্টুকে বাহবা জানান এলাকাবাসী। বেকার না থেকে হাঁস পালনের মাধ্যমে সফল হতে চান এলাকার তরুণরাও। ভাই কিভাবে অল্প পুঁজিতে অল্প খরচে যে হাঁস পালন করে অনেক লাভবান হচ্ছে। এই মিন্টুর মতো যারা এক সময় চিন্তা করছেন যে না আমরা এই জগতে আসবো, পশুপালন করব, আমি বলবো আপনারা বসে থাকবেন না, এখনই শুরু করুন। মিন্টুর হাঁস পালনের পদ্ধতি অত্যন্ত প্রশংসনীয় বলে জানান কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলাম। এটি বৃহত্তর পরিসরে করতে চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। এটাকে যদি বড় পরিসরে করতে চান তাহলে আমরা বড় পরিসরে তাকে সহযোগিতা করার চেষ্টা আমাদের সবসময় থাকবে। আর এটি আমি মনে করি অন্যদের জন্য একটি অনুকরণীয় একটি বিষয়।